আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ইলিশ মাছ ভুনা করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ জিনিস, তবু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। প্রথমে আমি তেল দিয়ে হালকা করে ইলিশ মাছটা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ফ্রিজে ছিল তো তাই হালকা একটু ভেজে নেব এপিট ওপিট করে। এরপরে ভুনাটা করব। সরিষা বাটা দিয়ে আমি ভুনাটা করেছি। ভুনা তরকারি আমার ছেলের একদমই পছন্দ না, মাছের সাথে তার তরকারি লাগে। আমি এবার ইলিশ মাছটা একটু ভুনা ভুনা করলে ভালো লাগে সরিষা বাটা দিয়ে, যার জন্য একটু ভুনা ভুনা করেছি। সে খাবে না, তার ইচ্ছা হইলে খাবে, সে না হলে খাবে না। তাকে দিতে হবে তার সাথে ডাল বা অন্য তরকারি, তারপরে সে খাবে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব, অনেক লাল করব না। শুধু পেঁয়াজ দিয়ে যেহেতু ভুনা করবো, আর পেঁয়াজ এখানে দিয়েছি অল্প, পরে ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে পাটাই বেটে নিয়েছি আজকে, এটা দিয়ে দিলাম। এখন একটু লবণ দিলাম। আদা রসুন 1 চামচ দিয়েছি, চা চামচের। অনেক বেশি মশলা তো দেওয়া যায় না ইলিশ মাছে, যার জন্য আদা রসুন দিয়েছি 1 চা চামচ। এরপরে দিব হলুদ মরিচ আর ধনে জিরা, সবই আমি খাই, সবই দিব। আর খুব বেশি মশলাও লাগবে না, আমার তরকারির পরিমাণটা কম তো মশলাটাও কমই লাগবে। এরপরে সরিষাটা দিব। সরিষা বাটাটা আমি বেটে রেখেছি পানি দিয়ে, ওটা ছেঁকে দিব যাতে ছাপা ছাপাগুলো না যায়। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব সামান্য, অনেক বেশিক্ষণ কষাবো না। মশলাটা যেহেতু একটু কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দিব। আমি মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে বাকি মাছগুলো দিয়ে দিব। আর মাথার মধ্যে যাতে লবণ টবণ সব ঢুকেই আর কি। আর মাছগুলোতে সময় লাগে না, মাথাটা একটু যদি সময় লাগে, লবণটা ভিতরে না ঢুকলে তো খেতে ভালো লাগে না, যার জন্য একটু আগে আগে দিয়েছি। মাছটা একটু কষানো করে নিলাম, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, অনেক বেশিক্ষণও লাগবে না, আমি ঝোলটা বেশি দেই নেই, ওর জন্য বেশি সময় লাগবে না। আর ইলিশ মাছ রান্না করা খুব সহজই হয়ে যায়, রান্না করাটাও সহজ, খেতেও মজা। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি যেহেতু অল্প সামান্য মরিচ দিয়েছিলাম, বেশি মরিচ দেই নেই, কারণ ঝাল ঝাল বেশি হলে খেতে পারি না। লবণটা চেখে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু কম হয়েছিল। আমার রান্নাটা শেষ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।